মধুময় সিধা বৃন্দাবনে কানে কানায় নবলক্ষ দেড় বৎস সঙ্গিনী রাগার গণকে সঙ্গিনী গোচারণে যায়। আজ আমার গোবিন্দ গোচারণে যাবে। এই হচ্ছে লীলা। হ্যাঁ, লীলাটা কেন করলে? ভগবান হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে উনি প্রত্যেক দিন নবলক্ষ দেড় বৎস মাটি চড়াতে। ভগবান কি গরু রাখে? গরু রাখে বাবা? তাই বাবা, এটা হচ্ছে লীলা। হ্যাঁ, বৃন্দাবন লীলা। ভগবান গরু চড়াচ্ছে, গোধেনু চড়াচ্ছে। তাহলে এই লীলার অর্থটা কি? এই যে ভগবান গোধেনু চড়াচ্ছে, দেখুন গু শব্দের দেহ ইন্দ্রিয়। হরিবল, তত্ত্বটা কোথায়? ভগবান লীলা করেছেন, কিন্তু এই তত্ত্বটা কোথায়? তা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে তোমার মহাপ্রভুতে। একটু বুঝতে হবে। লীলা শুনবেন, লীলার গভীরে যদি আপনি না যান, তাহলে লীলা শোনা এবং না শোনা সমান কথা। হরিবল, হ্যাঁ, একটু গভীরে যেতে হবে। ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, উনি গরু রাখবেন, এটা হতে পারে, কিন্তু রেখেছে গু শব্দে দেহ ইন্দ্রিয়। এটা হচ্ছে বাহিরে লীলা। লীলা করে মানুষকে বোঝাচ্ছে। মানে গু শব্দ দেহ ইন্দ্রিয়, এই দেহের পালন কর্তা কে? হরিবল, কে? ভগবান কৃষ্ণ। হরিবল, হ্যাঁ। তাহলে গু শব্দে দেহ ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়টাকে, আমার দেহটাকে পালন করছেন ভগবান কৃষ্ণ। কৃষ্ণ আছে বলে আমার দেহ আছে, কৃষ্ণ আছে বলে আমি জীবন করতে পারি। কৃষ্ণ থাকবে না, আমার দেহটা অচল হয়ে যাবে। রাধে রাধে, হরি হরি বল। কৃষ্ণ যদি আমার দেহে না থাকে, দেহটা নড়াচড়া করবে। একটু ভাবুন। এই জন্যই ভাববার সময়, এখনই ভাববার সময়। যদি মনে করেন আমি আজ ভাববো না, আগামীকাল ভাববো, এটা কোনো নিশ্চয়তা নেই। কেন আজ আছে, কাল যে থাকবে এটা বলা যাবে না। তাহলে ভাবতে হলে এখনই ভেবে নাও। এখন বসে আছো বৃন্দাবনে, এখন ভাবো যে আমার জন্মটা কেন হলো, কি করলে আমার জন্মটা ধন্য হবে, কি করলে আমি ভগবানের চরণ লাভ করতে পারবো। হরিবল। এটা যদি মনে করেন আমি আজ ভাববো না, আগামীকাল ভাববো, হবে না, ভাবো না, হবে কেন? তখন জানি দেহ থেকে প্রাণটা চলে যাবে। হরিবল। এই জন্য এখনই ভাবতে হবে। তাই শরীর ভগবান দেড় বৎসর চালাচ্ছে প্রত্যেক দিন। কিন্তু আজ মা নন্দরানী রাত্র নেশাকারী এমন একটা দুঃস্বপ্ন দেখলেন। মা ভগবান কৃষ্ণরানী কালিন্দির জলে ঝাঁপ দিয়ে নিজের প্রাণটাকে উনি বিসর্জন করলেন। এই জগতের গুরুমা যদি সন্তান এমন অমঙ্গল সত্য দর্শন করে, এই জগতে সংসারে কোনো বাকি ধৈর্য ধরে থাকতে পারবে? চাইবে কি সংসার এই জগৎ থেকে আমার সন্তান অনেক দূরে চলে যাক, মায়ের কাছ থেকে সন্তানকে দেবেন? তদ্রুপ মা নন্দানী এই স্বপ্ন দেখে ভাবতে লেগেছে। আর কানাই কি বলছে? কানাই বাবা, আজ আমি এমন একটা স্বপ্ন দর্শন করেছি। ডাঞ্জলে বাসা বলছে যে বাবা, তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি আঙ্গিনার বাহির হতে পারবে না। তুমি তো আমার একা কানাই, এই জগতে কানাই বিনা পারাফর বলতে কি জানি, তুমি যদি আঙ্গিনা বাহির চলে যাও আর ওই স্বপ্ন যদি সত্যি হয়ে যায়, তাহলে আমার আপন বলতে আর এই জগতে কেউ থাকবে না। এই লীলা থেকে শিখে নাও। মা যেমন ভাবে গোবিন্দকে বলছে আঙ্গিনা বাইরে হতে পারবে না, গোবিন্দ মায়ের কাছে বসা। হ্যাঁ দাদা ভাইরা, দেখুন মায়ের আদেশ কিভাবে গোবিন্দ পালন করলেন। এটা শুধু নিজের জন্য, সারা জগতের জন্য। এইভাবে যদি কোনো ভক্ত, কোনো কৃষ্ণ ভক্ত সন্তান লাভ করতে পারেন, কোনো মা, মা যা বলবে সন্তান তাই শুনবে। হরিবল। এই জন্য ভক্ত হতে হবে, ভক্ত ছাড়া ভক্ত লাভ করা হয় না। গোবিন্দ বলছে ঠিক আছে আমি আঙ্গিনা বাহির যাবো না। এদিকে বেলা অধিক হয়ে যাচ্ছে, শ্রীরামদিনাকালগণ গোচারণে যাবে। কিন্তু প্রত্যেক দিন বাবা
কানায় বংশের ধ্বনি করিতেন। প্রত্যেকদিন গোচারণে যাওয়ার জন্য রাখাল আর তার আগে গোবিন্দ বংশের ধ্বনি করিতেন। আজকে তো কানায় বংশের ধ্বনি করেননি, কেন? ওই যে মা বারণ করেছে যে তোমাকে যেতে দেব না। বংশের ধ্বনি করে নিয়ে রাখালগণ একে অন্যের কাছে বলতে লেগেছেন, শ্রীরাম সুদাম মধুমঙ্গল কানাই যে প্রত্যেকদিন বংশের ধ্বনি করেন, আজকের বংশের ধ্বনিটা করছে না, কারণ কি? এক অন্যের কাছে বলছে। এদিকে বৈষ্ণব কবি ভাব দিলেন, আজকে বাঁশির ধ্বনি শুনি না রে, বাঁশির ধ্বনি শুনি না রে, তবে শুনে আমরা মনে নেই কেন বাঁশির ধ্বনি শুনি না রে, ধ্বনি শুনে আমরা মনে নেই রে, আজকে বাঁশির ধ্বনি শুনি না রে। কানাই অসবল মধুমঙ্গল কেন প্রাণের কানে বংশীর ধ্বনি করেন না? তবে